নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে মটরশুঁটি কিভাবে 1 বছর ধরে সংরক্ষণ করা যায়। চলুন দেখে নিই ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আড়াই কেজি মটরশুঁটি নিয়েছি, সেটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পর একটা পাত্রে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা গরম হোক, তারপর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া, চিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমার জলটা খুব সুন্দর করে গরম হয়ে যাক, তারপর আমি মটরশুঁটিগুলো দেবো। এখানে জলটা গরম হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। কি সুন্দর বাষ্প উঠে গেছে। আমি ফুটন্ত জলে কিন্তু দেবো না, জলটা গরম হয়ে গেছে। গরম জলে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। নাড়িয়ে 2 মিনিট মটরশুঁটিগুলো জলে রাখবো, তারপর আমি মটরশুঁটিগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর তলা থেকে মটরশুঁটিগুলো উঠে আসছে। আমি ইন্ডাকশনে করছি, আপনারা চাইলে গ্যাসও করতে পারেন। এবার আমি তুলে নেব। একটা ফুটো ফুটো ছাঁকনা নিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেব। দেখুন জলটা ঝরানো হয়ে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে, সবুজ। এবার আমি বাটিতে বরফ জল নিয়ে নিয়েছি, একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। মটরশুঁটিগুলো আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, বরফ জলের মধ্যে। এবার আমি কিছুটা বরফ দিয়ে দেবো এক্সট্রা, কিছুটা এক্সট্রা বরফ দিয়ে দেবো। যতক্ষণ না মটরশুঁটিগুলো ঠান্ডা হয়, ঠান্ডা জলের মধ্যে রাখবো। কিছুক্ষণ ঠান্ডা জলে রাখার পর মটরশুঁটিগুলো তুলে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নেব। দেখুন বরফগুলো গলে গেছে, মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, আর আমি সবুজ রঙটা বললাম না, একটু চিনি দেওয়ার পর কালারটা আরও পুরো সবুজ হয়ে গেছে মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আমার ছাঁকা হয়ে গেছে। মটরশুঁটিগুলো একটা কাপড় ফেলে নিয়েছি।
একটা কাপড় নিয়ে মটরশুটির গায়ে যত জলগুলো আছে সেগুলো মুছে নেব। একটু যেন মটরশুটির গায়ে জল না থাকে, নইলে খারাপ হয়ে যাবে। আমি এই মটরশুটিটা 3-4 ঘন্টা রোদে রেখে দেব। ভালো করে মেলা হয়ে গেছে মটরশুটিগুলো। এখন কিন্তু বাজারে মটরশুটি খুব কম দাম, আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন মটরশুটি। আমি যেভাবে করলাম, মটরশুটিগুলো দেখুন 3-4 ঘন্টা পর আমি নিয়ে এসেছি, তারপর শুকিয়ে এরকম হয়ে গেছে। তারপর আমি 1-2 বক্সে ভরে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।